আজকের যে বিষয়টি আলোচনা করব, দেবতাকে কিভাবে গন্ধদান করতে হবে এবং দেবতাকে কিভাবে পুষ্পদান করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি শালগ্রাম শিলা রয়েছে। এই শালগ্রাম শিলায় আমি তুলসীপত্র যথারীতি দিয়েছি। এই উপরের দুটো তুলসীপত্র যখন দিতে হয় তখন দুটি তুলসীপত্র আমন্ত্রক দিতে হয় এবং তলারটিও আমন্ত্রক দিতে হয়। তারপরের যে তুলসীপত্র তখন সেটি সমন্ত্রক দিতে হয়, মন্ত্র উচ্চারণপূর্বক দিতে হয়। যাই হোক, আমাদের যে মূল বিষয় আমরা সেটিকে নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা দেবতাকে গন্ধদান করব। প্রথমেই বলা হচ্ছে শাস্ত্রে, গন্ধ মুদ্রা দ্বারা দেবতাকে গন্ধদান করতে হবে। এখন গন্ধ মুদ্রা কীরূপ সেই সম্পর্কে বলা হচ্ছে। আমাদের যে হস্ত রয়েছে, এই হস্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হস্ত রয়েছে, এখানে তর্জনী এবং অঙ্গুষ্ঠ একসঙ্গে করে নিলে আমাদের হচ্ছে গন্ধমুদ্রা হচ্ছে। এটি হচ্ছে গন্ধমুদ্রা। এই গন্ধমুদ্রায় আপনি গন্ধটি নিচ্ছেন, নেওয়ার পরই এখানে দেবতাকে অর্পণ করছেন। এইভাবে দেবতাকে আপনি দিচ্ছেন গন্ধটি। এটি হচ্ছে গন্ধমুদ্রা। ঠিক এইভাবে দেবতাকে গন্ধ প্রদান করতে হয়। কারণ বলা হচ্ছে যে শাস্ত্রে কনিষ্ঠাঙ্গুষ্ঠ সংযুক্তা গন্ধ মুদ্রা প্রকীর্তিতা, এটি রয়েছে আহ্নিক তত্ত্বে। এই আহ্নিক তত্ত্বে গেলেই সেখানে আপনারা পাবেন কনিষ্ঠাঙ্গুষ্ঠ সংযুক্তা গন্ধ মুদ্রা প্রকীর্তিতা, অর্থাৎ কনিষ্ঠ এবং অঙ্গুষ্ঠ সংযুক্ত করে গন্ধমুদ্রা দ্বারা দেবতার উদ্দেশ্যে গন্ধদান করতে হবে। এটি হচ্ছে আমাদের সাধারণ শাস্ত্রের অভিপ্রায়। এরপর আমাদের পুষ্পদানের ক্ষেত্রে যে বিধিটি বলা হচ্ছে সেটি এইরূপ। বলা হচ্ছে চক্র মুদ্রার দ্বারা পুষ্প দান করতে হবে। দেবতাকে চক্র মুদ্রার দ্বারা পুষ্পদান করতে হবে। এই চক্র মুদ্রা কাকে বলছে? ঠিক একইভাবে যেভাবে আমরা কনিষ্ঠাকে নিয়েছি গন্ধমুদ্রা, ঠিক একইভাবে অঙ্গুষ্ঠটা আমরা তর্জনীর সঙ্গে যুক্ত করব। এই তর্জনীর সঙ্গে যুক্ত করলে বলা হচ্ছে সেটি হচ্ছে চক্র মুদ্রা। এই চক্র মুদ্রাতেই দেবতাকে পুষ্প দিতে হবে। অঙ্গুষ্ঠ তর্জনীভ্যাঞ্চ চক্রে পুষ্পং নিবেদয়েৎ, এটিও রয়েছে আহ্নিক তত্ত্বে। অর্থাৎ অঙ্গুষ্ঠ তর্জনীভ্যাঞ্চ চক্রে পুষ্পং নিবেদয়েৎ। এই যে পুষ্পটি আমার কাছে রয়েছে, এই পুষ্পটি আমি নিচ্ছি অঙ্গুষ্ঠ এবং তর্জনী দ্বারা এই পুষ্পটিকে নিচ্ছি, নিয়ে এইভাবে বিষ্ণুর উপর আমি অর্পণ করছি। শ্রী বিষ্ণুজির উপর আমি অর্পণ করলাম। এটি হচ্ছে চক্র মুদ্রা। তাহলে চক্র মুদ্রার ক্ষেত্রে কি বলছে? অঙ্গুষ্ঠ তর্জনীভ্যাঞ্চ চক্রে পুষ্পং নিবেদয়েৎ, অর্থাৎ আমাদের যে গন্ধ মুদ্রা সেটি হচ্ছে এইরূপ। এইভাবে গন্ধ দিতে হবে। আমাদের কনিষ্ঠা এবং অঙ্গুষ্ঠ সহযোগে গন্ধ প্রদান করতে হবে দেবতাকে, এবং পুষ্প প্রদান করতে হবে তর্জনী এবং অঙ্গুষ্ঠ দ্বারা। এই পুষ্প প্রদান করতে হবে। এটি হচ্ছে শাস্ত্রের অভিপ্রায়। সকলকে নমস্কার। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত, সুন্দর মতামত অবশ্যই দেবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।